মাথায় নিয়ে আমার গর্ভধারিণী মাতা জন্মদাতা পিতার চরণধুলি মাথায় নিয়ে আমার স্বামী দেবতার চরণধুলি মাথায় নিয়ে আর যে পালা পরিবেশন করব সে পালার নাম হচ্ছে বেহুলার সতী পরীক্ষা। নমস্কার ভক্তমণ্ডলী, আমার জাতমঙ্গলের সম্বন্ধে যদি কোনো সুর, তাল, ভাষা, কথা ভুল হয়ে থাকে তো নিজের ঘরের মেয়ে মনে করে, নিজের বোন মনে করে আমাকে ত্রুটি মার্জনা করিবেন। নমস্কার 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 ভক্তমণ্ডলী। আজ বেহুলা বাসর ঘরে তার স্বামীকে কোলে নিয়ে অঝরননে কাঁদছে, আর এদিকে চাঁদ সদাগর কুস্বপ্ন দেখি তার ঘুম ভেঙে যায়। তাই নারায়ণপুরকে ডাকছে, কি বলে ও রে কি যে স্বপ্ন দেখিলাম আজ ঘুমে রোগ রে জানি কি ঘটল বুঝি বাসর ঘরেতে সুসংবাদ নিয়ে এসো আমার কাছে। তাই চাঁদ সদাগর কি বলে, আরে পুত্র আমার ঘুমিয়ে আছে স্বর্ণ পালঙ্কেতে। তুমি একটু দেরি করো না, তাড়াতাড়ি বাসর ঘরে যাও, আমার পুত্র পুত্রবধূকে দেখি সুসংবাদ নিয়ে এসো আমার কাছে। তাই নারায়ণ কি করছে, ঝিঙা রাশিকে পাঠাচ্ছে বাসর ঘরে, আর কি বলে ও ঝিঙা যা 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 হালো তুই বাসরে আনবি খবর দণ্ডের ভিতরে। ঝিঙা
এদিকে ঝিঙ্গা বাসর ঘুরে গিয়ে দেখছে যারা বাসর রক্ষা করছিল, যারা বাসর পাহারা দিচ্ছিল, তারা কেউ কেউ অজ্ঞান হয়ে পড়ে আছে, কেউ কেউ পালিয়ে গেছে, গাছের পাতা ঝরে পড়ছে, পশু পাখি পোকামাকড় সবাই কাঁদছে। এই অবস্থা দেখে ঝিঙ্গা মনে মনে ভাবছে যে বাসর ঘরে কিছু অঘটন ঘটেছে। তাই ঝিঙ্গা কি করলো, বাসর ঘরে দাঁড়িয়ে গিয়ে শুনছে যে বেহুলা বাসর ঘরের ভিতরে অঝোর মনে কাঁদছে। তাই ঝিঙ্গা বেহুলাকে ডাক দিয়ে বলে, মা বেহুলা, কপাট খুলো মা, তোমার শাশুড়ি মা আমাকে পাঠিয়েছে তোমাদের সুসংবাদ নিয়ে যাওয়ার জন্য। তাই বেহুলা এখন বাসর ঘরের ভিতর থেকে কেঁদে কেঁদে কি বলছে, ও গো গেছে দেখো কোপালো বাসর ঘরের ভিতর থেকে কেঁদে কেঁদে বলছে, কি বলিব তোমার, কি বলিবার মতন আছে আমার। আমার শ্বশুর মশাই যদি মা বিশ্বকরীর পুজো করতো তাহলে আমার তাই বেহুলা কেঁদে কেঁদে কি বলছে, কি বলছে, আরে বিনা মেঘে মাথায় আমার বজ্রাঘাত হলো।
এদিকে ঝিঙ্গা ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে গিয়ে রাজামশাইকে বলে, ওগো রাজামশাই, ওগো রাজামশাই, তোমাকে আমি কিছু বলতে পারবো না, তোমাকে আমি কিছু বলতে পারবো না। চাঁদ সদাগর বলে, ঝিঙ্গা তুমি তো বাসর ঘরে গিয়েছিলে, আমার পুত্রবধূকে কেমন দেখে এসেছো, কেমন আছে? তাই ঝিঙ্গা তুমি কেঁদে কেঁদে কি বলছে, ও গো তোরে কাহাঁ দে বসিয়া আরো দন করে স্বামী করি সবাই কাঁদছে, আমি সহ্য করতে পারছি না। কি বলে, আরে বেহুলার কানায় আমি সহিতে না পারি।
মাটিতে লোটায় লোটায় কাঁদছে আর বলছে, ওরে ঝিঙ্গা, কি সংবাদ শোনালে মরে? আমার পুত্র ছেড়ে চলে গেল চিরতরে। এদিকে চাঁদ সদাগর মাটিতে লোটায় লোটায় কাঁদছে আর নারায়ণপুর সান্ত্বনা দিচ্ছে, বলে, মহারাজ, কেঁদে কোনো লাভ হবে না, যা হবার তো হয়ে গেছে, বিধি লেখা কেউ খণ্ডাতে পারে না। চাঁদ সদাগর বলে, নারায় ভাগ্নে, তুমি ঠিক কথাই বলেছ, ওই কানের সঙ্গে আমার বাড়ি বাজছিল, তাই চিরতরে একথা সনকা মহলের ভিতর থেকে শুনতে পেয়ে ছুটে এসে বলে, ওগো স্বামী, আমার পুত্রের কি হয়েছে? আমার পুত্র কেমন আছে? চাঁদ সদাগর কিছু উত্তর দিল না। আবার সনকা বারবার করে জিজ্ঞাসা করে, ওগো স্বামী দেবতা, তোমাকে এভাবে মনগুমানে তো আমি কোনোদিন দেখিনি, বলো বলো স্বামী, আমার পুত্রের কি হয়েছে? চাঁদ সদাগর বলে, সনকা, এ কথা শোনার আগে তোমার মনকে শক্ত করে পাথর করো, তাহলে তুমি তো সহ্য করতে পারবে না সনকা। সনকা বলে, ওগো আমার স্বামী দেবতা, কি এমন কথা যে আমার মনকে শক্ত করে পাথর করতে হবে? আমি সহ্য করতে পারবো না, নিশ্চয় তাহলে আমার পুত্রের কিছু হয়েছে। বলো বলো স্বামী, আমার পুত্রের কি হয়েছে? চাঁদ সদাগর বলে, সনকা, তাহলে শোনো সনকা, আমাদের পুত্র আর জীবিত নেই। সনকা কথা শুনে মাটিতে লোটায় লোটায় কাঁদছে, আরে বলে, না না না, এই হতে পারে না, আমার খোকা আমায় ছেড়ে যেতে পারে না। ওরে আমার খোকা, তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি বাবা, এভাবে আমায় ফেলে যেতে পারিস না, আমি যে তোর হতো ভাগিনী মা। ওরে বাচ্চা খোকা, তুই একটি বার আমায় মা বলে ডাক, একটি বার আমায় সাড়া দে, তুই এভাবে আমায় ছেড়ে যেতে পারিস না। এদিকে সনকা উন্মাদিনীর মতন, পাগলিনীর মতন খোকা খোকা বলে ডাকছে, আর কি বলে ডাকছে? ওরে বাচ্চা খোকা, তুই আমায় এভাবে ফেলে রেখে যেতে পারিস নি বাবা, আমি যে তোর হতো ভাগিনী মা। আর এদিকে চম্পকনগরবাসী সবাই যাচ্ছে সাঁতারি পর্বতে লক্ষিন্দরকে দেখার জন্য, আর এদিকে সনকা পাগলিনীর মতন কাঁদতে কাঁদতে যাচ্ছে, আর কে বলে যাচ্ছে, কোথায় আছি জাদুমারে, আরে কে আমার নয়ন মনি, কোথায় আছিস
এদিকে সবাই গেছে সাঁওতালি পর্বতে লক্ষিন্দরকে দেখার জন্য। আর গিয়ে দেখছে বাসরের দ্বার বন্ধ করা আছে। তাই স্বপ্নকা কপাট ঠক ঠক করে বলে, মা বেহুলা কপাট খুলো মা। বেহুলা কিন্তু সাড়া দেয়নি। আবার স্বপ্নকা কপাট ঠক ঠক করে বলে, মা বেহুলা তুমি শুনতে পাচ্ছ না মা? কপাট খুলো মা। বেহুলা বলে, তুমি কে? সনকা বলে, মা বেহুলা তুই আমার চিনতে পারছিস না মা? আমি যে তোর শাশুড়ি মা। বেহুলা বলে, ওগো আমার শাশুড়ি মা, তুমি বাসর ঘরে কি জন্য এসেছো মা? তোমার বাসর ঘরে কি ধন আছে? সনকা বলে, মা বেহুলা তুই আমায় এত বড় কথা বলতে পারলি মা? কালকে এসে তুই আমায় এত বড় কথা বলতে পারলি? তাহলে শোন আমার বাসর ঘরে কি ধন আছে। তাই সনকা কি বলে, ওই আমার মা বলা ধন আছে বাসর ভিতরে, খুলমা কপাট দেখো। আমার মা বলা ধন আছে বাসর ভিতরে, খুলমা কপাট দেখো। তিনটি শর্তে, আমার শর্তগুলো যদি মেনে নাও তাহলে বাসরের দ্বার খুলতে পারবো, না হলে আমি কিছুতেই খুলতে পারবো না। এদিকে চাঁদনগর চম্পকনগরবাসী সবাই বলে, ঠিক আছে মা, তোমার কি কি শর্ত আমরা অক্ষর অক্ষরে পালন করব। তাই বেহুলা বলে, আমার প্রথম শর্ত তোমাদের ছেলেকে দেখতে দেব, কিন্তু গায়ে হাত লাগাতে দেব না বা স্পর্শ করতে দেব না।
চাঁদ সদাগর বলে ঠিক আছে মা, আমরা কেউ গায়ে হাত দেব না বা স্পর্শ করব না, তোমার শর্ত আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমার দ্বিতীয় শর্ত আমাকে কলার মান্দাস তৈরি করে দিতে হবে। চাঁদ সদাগর বলে ঠিক আছে মা, তোমাকে কলার মান্দাসই তৈরি করে দেব। আমার তৃতীয় শর্ত বাসরের ধার থেকে গাঙ্গুর নদীর ঘাট পর্যন্ত দুধের নদী তৈরি করে দিতে হবে। চাঁদ সদাগর তো মহা মুশকিলে পড়ে গেল, বলে ওরে বাবা, বেহুলা বলে কিনা দুধের নদী তৈরি করে দিতে হবে, সময়ে বুঝে চা খেতে এক কাপ দুধ পাই না, আর বেহুলা বলে কিনা দুধের নদী তৈরি করে দিতে হবে, সম্ভব কি? চাঁদ সদাগর তো মহা মুশকিলে পড়ে গেল, চিন্তিত ভাবছি ওরে বাবা আমি বেহুলাকে কি বলবো। এইদিকে নারায়ণপুর এসে বলে, মহারাজ তোমার মায়ের মাথায় কিছু বুদ্ধি শুদ্ধি নেই, তুমি রাজি হয়ে যাও, তারপরের কথা পরে ভাবা যাবে। ওই বেহুলাকে বাসরের দ্বার থেকে গাঙ্গুর নদীর ঘাট পর্যন্ত দুধের নদী বেহুলাকেই তৈরি করতে হবে, তুমি এখন আপাতত রাজি হয়ে যাও না, তারপরের কথা পরে ভাবা যাবে। চাঁদ সদাগর বলে, নেড়াই ভাবলে তো কিছু ভুল বলেনি, ঠিক কথাই বলেছি। নেড়াইয়ের সঙ্গে যুক্তি পরামর্শ করে রাজি হয়ে গেল, বলছে ঠিক আছে মা, বাসরের দ্বার থেকে গাঙ্গুর নদীর ঘাট পর্যন্ত তোমাকে দুধের নদী তৈরি করে দেবো, তোমাকে দুধের নদী তৈরি করে দেবো। আবার বেহুলা শর্তের কথায় তো রাজি হয়ে গেল, তাই বেহুলা কি করলো? বাসরের দ্বার খুলে দিল। যেই না বাসরের দ্বার খুলে দিয়েছে, চম্পকনগরবাসী একসঙ্গে প্রবেশ করলো লক্ষ্মী দেখার জন্য, আর এদিকে নখায়ের জননী ছুটে যাচ্ছে তার খোপাকে কোলে নেওয়ার জন্য। আর নখায়ের জননী সনকা যেই না খোপাকে কোলে নিতে গেছে, বেহুলা সনকার আঁচল ধরে টানছে, বলে মাগো তুমি সঙ্গে সঙ্গে শর্তের কথা ভুলে গেলে মা। তাই এখন সনকা কেঁদে কেঁদে কি বলে, চাকালা সইতে পারি না। তাই সোনাটা কেঁদে কেঁদে বলে, মা বেহুলা, মা বেহুলা, আমি যে পুত্রের জ্বালা সইতে পারছি না মা, তুমি এভাবে আমায় আঁচল ধরে টেনো না, আমাকে আঁচল ধরে টেনো না। তাই তাই সোনুকা কি বলে, আর পুত্র বিনে বুক ফাটে সইতে পারি না।
কেঁদে কেঁদে বলে, ও গো আমার শাশুড়ি মা, ও গো আমার শাশুড়ি মা, তোমার ছেলে আর কোনোদিন কথা বলবে না মা, তোমার ছেলে আর কোনোদিন কথা বলবে না। শোনো বলে কেন বলবে না? তাই বেহুলা এখন কেনে কেনে কি বলে, বলছে স্বামী না কালি ঢেলে কেঁদে কেঁদে বলছে, ও গো আমার শাশুড়ি মা, ও গো আমার শাশুড়ি মা, তোমার ছেলের গৌরবরণ অঙ্গ দেখো দেখো মা, কে যেন কালি ঠেলে দিয়েছে। তাই তাই বেহুলা কেঁদে কেঁদে কি বলে, মাথায় আমার বোঝাঘাত হলো, এদিকে সনকা বলে, মা বেহুলা, আমি শুনেছিলাম মা তুই পতিব্রতা সতী নারী, একই সতীর লক্ষণ দেখালি মা, তুই একই সতীর লক্ষণ দেখালি। সনকা বলে, না না না, এ হতে পারে না, আমার খোকা আমায় ছেড়ে দিতে পারে না, আমি যে তারে ভাগিনি মা, আমার খোকা ঘুমিয়ে আছে, আমার খোকা মা বলে আমার ডাকছে। তাই তাই শোনো কাকু কি বলে, হয়ে কে বাহার বহলে ডাকে বাছা
কেন বাহাচা ঘুমিয়ে আছি হয়ে চেতা এভাবে তুই অচেতন হয়ে কেন ঘুমিয়ে আছি বাবা? একটিবার আমায় মা বলে ডাক, নয়ন মেলে চেয়ে দে, আমি যে তোর গর্ভধারিণী মা। শোনো কাগন কি বলে, আরে কে করিল এমন দশা খুলে বলে শাশুড়ি মা, তোমার ছেলে আর কোনোদিন কথা বলবে না মা, তোমার ছেলে আর কোনোদিন কথা বলবে না। শোনো বলে কেন বলবে না? আমার মা বলে ডাকবে না তো কি মা বলে ডাকবে? আমার খোকা আমার মা বলে ডাকবে। ওই দুষ্টুমতি সদাগর, ওই দুষ্টুমতি সদাগর বাস করে দেবতার সনে, আর যে তারপর হাতে হাতে পেয়ে গেছি। এখন শোনো কি বলে, ওরে
ছেড়ে গেলে জানমের মাথা। চাঁদ সদাগর বলে, নেড়াই ভাগ্নে যা আমার মৃত্যুপুত্র লক্ষিন্দরকে নিয়ে এসো, তার সৎ কাজ করতে হবে, নেড়াই ভাগ্নে বলে, মহারাজ কি কি দ্রব্য জোগাড় করবো? চাঁদ সদাগর বলে, তিল, কড়ি, নববস্ত্র, নবহাড়ি, 10 মণ ঘৃত আর 20 মণ চন্দন কাঠ। এই কথা বেহুলা শুনে তার শ্বশুরের চরণ দুটি ধরে কেঁদে কেঁদে কি বলে, শ্বশুর চরণ ধরে জলে কত কুমির আছে, হাঙ্গর আছে, কেমন করে তুই কলার বাংলাদেশে ভেসে যাবি? বেহুলা বলে, ওগো শ্বশুর মশাই, যদি পূর্ণ থাকে মতি, তাহলে স্বর্গ থেকে ফিরাইব মিত্রপতি। বেহুলার কথা শুনে
আবার জীবিত কোনোদিন ফিরে পাচ্ছি? এই কথা শুনে অট্ট হাসি হাসি বলে হা হা হা। বুঝে কে কোনোদিন শুনেছ যে মরা মানুষ আবার জীবিত হয়ে ফিরে পাচ্ছি? বেহুলা বলে ওগো শ্বশুর মশাই, মা বিশ্বহরি যদি সহায় থাকেন তো মা বিশ্বহরির কৃপায় সবকিছু করতে পারি। চাঁদ সদাগর রেগে গিয়ে বলে মা বেহুলা, ওই চ্যাংমুড়ি কানের ফাঁদে পড়িস না মা, দেখিস কি করতে কি করে ফেলবে। বেহুলা বলে ওগো শ্বশুর মশাই, সত্যবান মরেছিল বনের ভিতর, সাবিত্রী কি করেছিলেন জানেন? সাবিত্রী জমের নিকট থেকে জয় হয়ে ফিরাচ্ছিল তার নিত্যপতি। আবার চেষ্টা করিল অতিশয় সমুদ্র মন্থন, সুধা পান করে অমর হলো যত দেবগণ। আবার চেষ্টা করিল রাম গুণাধার, রাবণকে বধিয়া সীতাকে করিল উদ্ধার। এই কথা শুনে চাঁদ সদাগর বলে মা বেহুলা, তুই বড় সত্যের সতী, আর সত্যের পানি শোনালে মরে? তোর মনসার সাধ্য আছে যে বাঁচান দিবি তোর নিত্যপতি? বেহুলা বলে ওগো শ্বশুর মশাই, মা বিশ্বহরি আমার সহায় আছে, মা বিশ্বহরির কৃপায় আমি সবকিছু করতে পারি, আমি জগৎকে দেখিয়ে দিব আমি সত্য নারী বেহুলা। চাঁদ সদাগর বলে মা বেহুলা, তাহলে শুনো বেহুলা, আদ্যা শক্তি মহামায়া মা দুর্গা কি করেছিলেন জানেন? শ্রীলঙ্কায় রাবণকে রাজা করেছিলেন। দুর্গা দেবী রাবণকে রাজা করেছিলেন। সেই দুর্গা দেবী কি করলো? রামের সহায় হয়ে আবার রাবণকে বিনাশ করলো। তাই বলি মা, ওই চেঙ্গুড়ি কানের ফাঁদে পড়িস না। ও কি করতে কি ছলনা করি, কি করে কি করবে কেউ বুঝতে পারবে না। বেহুলা বলে ওগো শ্বশুর মশাই, আপনি যেটা ভাবছেন সীতা সেটা কোনোদিন হবে না। মা বিশ্বহরি আমার সহায় আছে, মা বিশ্বহরির কৃপায় আমি সবকিছু করতে পারি। চাঁদ সদাগর রেগে গিয়ে বলে মা বেহুলা, যদি সত্যি মা বিশ্বহরি তোমার সহায় আছেন তাহলে সবার মাঝে তোমাকে পরীক্ষা দিতে হবে, আর এই পরীক্ষা যদি তুমি উত্তীর্ণ হয়ে যাও তাহলে তুমি তোমার পতি লইয়া ভেসে যাবে, তোমায় আর আমি বাধা করব না। বেহুলা কেঁদে কেঁদে বলে ওগো শ্বশুর মশাই, আপনি যা পরীক্ষা নেবেন সেই পরীক্ষায় দেবো আমি এই সবার মাঝারে। তাই চাঁদ সদাগর কি করলো? নারায়ণ ঠাকুর আগে বলে নারায়ণ ঠাকুর, নারায়ণ ঠাকুর তুমি তাড়াতাড়ি আসরের মধ্যে এসো। মেলায় এসে বলে মহারাজ, বলো বলো মহারাজ আমায় কি করতে হবে, কি আদেশ আমার? চাঁদ সদাগর বলে নারায়ণ ঠাকুর যাও যাও তুমি চম্পক নগরে, চম্পক নগরবাসীকে সবাইকে নিমন্ত্রণ করে এসো, আর আসার সময় মনে করে সহস্র ছিদ্রের চালনে নিয়ে এসো। এখন নারায়ণ কি করলো? চম্পক নগরবাসীকে নিমন্ত্রণ করছে, আর কিভাবে নিমন্ত্রণ করছে? সোনা সোনা নগরবাসী সোনা দিয়া সাঁওতালি পর্বতে যাবে
নগরবাসীকে সবাইকে নিমন্ত্রণ করে এসে বলে, মহারাজ আমি চম্পক নগরবাসীকে সবাইকে নিমন্ত্রণ করে এসেছি, আর আসার সময় মনে করে সহস্র ছিদ্রের চালনিও নিয়ে এসেছি। চান সদাগর বলে, নেড়াই ভাগ্নে ওই চালনি বেহুলার হাতে দিয়ে দাও, আর বলে দাও ওই পুকুর থেকে চালনি করতে জল নিয়ে আসতে। এদিকে নারায়ণপুর তাই করলো, বেহুলার হাতে চালনি দিয়ে বলে, মা বেহুলা যাও যাও তুমি পুকুর থেকে চালনি করতে জল নিয়ে এসো। তাই বেহুলা হাতে চালনি নিয়ে কাঁদতে কাঁদতে পুকুরের দিকে যাচ্ছে, আর মা বিশ্বহরীকে ডাকছে। আর কি বলে ডাকছে? তুমি কোথায় আছো মা? একটি বার আমাকে দেখে দাও। এই সহস্র ছিদ্রের চালনি আমি কেমন করে জল আনিতে পারি মা? আমি কেমন করে জল আনিতে পারি? তাই বেহুলা এখন কি বলে, কোথায় আছো গো মা দেবী বিশ্বহরী? এদিকে মা বিশ্বহরী ছদ্মবেশ রূপ ধারণ করে বেহুলাকে ডাক দিয়ে বলে, মা বেহুলা
বেহুলা বলে তুমি এসেছো মা, তুমি কে মা? মা বিশ্বহরি বলে মা বেহুলা আমি মনসা। বেহুলা বলে ওগো মা মনসা দেবী তুমি এসেছো মা, এই সহস্র ক্ষেত্রের চালনি আমি কেমন করে জলে যেতে পারি মা, তুমি আমাকে বলে দাও মা। মা মনসা দেবী বলে বেহুলা তুই কোনো চিন্তা করিস না মা, আমার নাম করে যে কাজে করবি তুই সে কাজেই সফল পাবি। এই বলে মা বিশ্বহরি ছন্ন হয়ে চলে গেলেন। এইদিকে বেহুলা কি করলো? জয় মা বিশ্বহরি বলে পুকুর থেকে জল তুললো। জল পড়লো না, সবার মাঝারে এসে তার শ্বশুর মশাইকে বলে ওগো শ্বশুর মশাই আমি চালনি ভর্তি জল নিয়ে এসেছি। এদিকে সবার লোকজন ধন্য ধন্য করছে আর কি বলছে ধন্য ধন্য বেহুলা বলি যে করছে, কিন্তু চাঁদ সদাগর বলে না 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 এই কিছুতেই হতে পারে না। বাপের বাড়ি থেকে তন্ত্র মন্ত্র শিখে এসে চালানোর চিত্র বন্ধ করে দিয়েছে। এই পরীক্ষা তোমাকে আমি কিছুতেই মানব না, তোমাকে অন্য পরীক্ষা দিতে হবে। বেহুলা কেঁদে কেঁদে বলে ওগো শ্বশুর মশাই আপনি যা পরীক্ষা নেবেন সেই পরীক্ষা দেব আমি সবার মাঝারে। তাই চামচুদাকে কি করলো নারায়ণ পরকে ডাক দিয়ে বলে নারায়ণ ভাগ্নে, নারায়ণ ভাগ্নে তাড়াতাড়ি তুমি আসনের মধ্যে চলে এসো। নারায়ণ এসে বলে মহারাজ বলো মহারাজ আমায় কি করতে হবে, কি আদেশ আমার? চাঁদ সদাগর বলে নারায়ণ ভাগ্নে যাও যাও তুমি বেদিনীর বাড়ি, আর বেদিনীর বাড়ি থেকে এক বিষাক্ত নাগিনীকে নিয়ে এসো, আর নাগিনীকে নিয়ে এসে দুগ্ধের সাথে মানিক আঙ্গুরি খাইয়ে দাও, আর সেই মানিক আঙ্গুরি বেহুলাকে বলে দাও তার হাতে করে যেন নাগিনীর মুখ থেকে বের করে। নারায়ণপুরকে বলতে যত দেরি তার করতে একটু টাইম লাগে না, সঙ্গে সঙ্গে কি করলো বেদিনীর বাড়ি চলে গেল, আর বেদিনীর বাড়ি থেকে এক বিষাক্ত নাগিনীকে নিয়ে এলো, আর নিয়ে এসে দুগ্ধের সাথে মানিক আঙ্গুরি খাইয়ে দিল। আর খাওয়ার পরে চাঁদসুদাগরকে বলে মহারাজ আমি নাগিনীকে দুগ্ধের সাথে মানিক আঙ্গুরি খাইয়ে দিয়েছি। চাঁদসুদাগর বলে নারায়ণ ভাগ্নে বেহুলাকে বলে দাও তার হাতে করে যেন নাগিনীর মুখ থেকে মানিক আঙ্গুরটি বের করে। এইদিকে নারায়ণপুর বেহুলাকে ডাক দিয়ে বলে মা বেহুলা যাও যাও তুমি নাগিনীর মুখ থেকে মানিক আঙ্গুরটি বের করে নিয়ে এসো। এদিকে বেহুলা কাঁদতে কাঁদতে নাগিনীর দিকে যাচ্ছে, আর নাগিনী খুব গর্জন করছে, এত গর্জন করছে তাই ভয়ে ভয়ে
কাঁদছে আর মা বিশ্বহরীকে ডাকছে। আর কি বলে ডাকছে? ও গো কোথায় আছো, ও গো বিপদে রক্ষা করো মা, ভুজঙ্গ জননী। আমি কেমন করে মানে কাগজে বের করবো মা, কেমন করে আমি বের করবো? তাই এখন কি বলে বিশ্বহরে মা এদিকে বেহুলা কি করলো? জয় মা বিশ্বহরি বলে সর্পমুণ্ড ধরে তার হাতে করে নাগিনীর মুখ থেকে মানিকাঙ্গটি বের করলো। এদিকে সাপের দেহটা সাপের কুণ্ডালি দিতে পড়ে রইল। এদিকে সবার লোকজন ধন্য ধন্য করছে, কিন্তু চাঁদা বলে না না না, এই কিছুতেই হতে পারে না, তোমাকে অন্য পরীক্ষা দিতে হবে সবার মাঝে। বেহুলা কেঁদে কেঁদে বলে, ওগো শ্বশুর মশাই, আপনি
বাকি আছে, তাড়াতাড়ি তুমি এই আসরের মধ্যে চলে এসো। নারায়ণ এসে বলে, মহারাজ আপনি যা আদেশ করবো আমি সব সময় উপস্থিত আছি। বলুন বলুন রাজা, আমায় কি করতে হবে? চাঁদ সদাগর বলে, নারায়ণ ভাগ্নি তুমি 20 মণ ঘৃত ঢেলে দাও, 20 মণ ঘৃত ঢেলে অগ্নি জ্বেলে দাও, আর সেই অগ্নিতে বেহুলাকে প্রবেশ করতে বলো। দেখি কেমন সতী নারী বেহুলা। নারায়ণ বলতে বলতে কি করলো? 20 মণ ঘৃত ঢেলে আগুন জ্বেলে দিল। 20 মণ, 11 মণ না 20 মণ ঘৃত যেই না ঢেলে দিয়েছে, আগুন এদিকে দাও দাও করে জ্বলছে। আর চাঁদসদাগরকে বলে, মহারাজ আমি অগ্নি জ্বেলে দিয়েছি। চাঁদসদাগর বলে, নারায়ণ ভাগ্নি এই অগ্নি দেবর বেহুলাকে প্রবেশ করতে বলো। এখন নারায়ণ বেহুলাকে ডাক দিয়ে বলে, মা বেহুলা যাও যাও তুমি অগ্নিতে প্রবেশ করো। এইদিকে বেহুলা অগ্নি দেখছে দাও দাও করে জ্বলছে, তাই তার গর্ভধারিণী মাতা জন্মদাতা পিতার কথা মনে পড়ে গেল। আর বলে ওই আমার গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা আর তোমাদের সঙ্গে আমার কোনোদিন দেখা হবে না গো। এই আগুনে কি আমি আর বাঁচবো মা? আমি যে পুড়ে ছাই হয়ে যাব। তাই তাই বেহুলা কেঁদে কেঁদে কি বলছে? হইয়া দেখা হবে না। এই আগুনে কি আমি আর বাঁচবো মা? তোমাদের সঙ্গে আমার কোনোদিন আর দেখা হবে না। আমি যে পুড়ে ছাই হয়ে যাব। তাই বেহুলা এখন কি বলে? আরে কোথায় আছো গো আমার তাই আমার
অগ্নিতে ঝাঁপ দিয়ে দিল। বাহ, আর ঝাঁপ দিয়ে কি করছে গো? করছে অগ্নিতে ঝাঁপ দিয়ে বেহুলা নৃত্য করছে। এদিকে সভার লোকজন ধন্য ধন্য করছে। আর চাঁদ সদাগর বলে না না না, এই কিছুতে হতে পারে না, তুমি আবার অগ্নিশপথ মন্ত্র করে অগ্নিকে শীতল করে দিয়েছো। করে দিয়েছে। এই পরীক্ষা আমি কিছুতেই মানবো না, আরেকটি পরীক্ষা দিতে হবে। আচ্ছা, আর এই পরীক্ষা তোমার শেষ পরীক্ষা। বাহ, এই পরীক্ষা যদি তুমি উত্তীর্ণ হয়ে যাও, তাহলে তোমার পতি লইয়া তুমি ভেসে যাবে, তোমার কাজ আমি বাধা করবো না। তাই কি করলো? করলো চাঁদ সদাগর নারায়ণকে ডাক দিয়ে বলে, বলে নারায়ণ ভাগ্নে, ওই নারায়ণ ভাগ্নে, তোমারও আর একটি কাজ বাকি আছে। এই কাজ করলে বেহুলারও শেষ আর তোমারও শেষ, যা, দুজনেরই শেষ। শেষ। চাঁদ নারায়ণপুর এসে বলে, মহারাজ আমার কি করতে হবে আগে বলবে তো? চাঁদ সদাগর বলে, নারায়ণ ভাগ্নে, যাও যাও তুমি গিধিনী পর্বতে 1600 গিধিনীদেরকে নিমন্ত্রণ করে এসো। আর আসার সময় বলে এসো জীবন্ত মানুষের মাংস খেতে। আচ্ছা, তাই নারায়ণপুর কি করলো? কি করলো? গিধিনী পর্বতে গিয়ে 1600 গিধিনীদেরকে কিভাবে নিমন্ত্রণ করছে কিভাবে? আর কি বলছে? শুনো বলি ও গিধিনী, শুনো দিয়া, শুনো বলি ও গিধিনী, শুনো দিয়া, তোরা যাবে যাবে মাংস খাইবার নিমন্ত্রণ, তোরা যাবে যাবে এদিকে নারায়ণপুর কি করলো? 1600 গিধিনীদেরকে নিমন্ত্রণ করে এসে বলে, মহারাজ আমি 1600 গিধিনীদেরকে নিমন্ত্রণ করে এসেছি। চাঁদ সদাগর বলে, নারায়ণ ভাগ্নে, এবার তুমি তোমার হাত দিয়ে, তোমার ধারালো অস্ত্র দিয়ে বেহুলাকে 1600 টুকরো করে রেখো। দেখো ভক্তমণ্ডলী, নারায়ণপুর কত নিঠুর, কি করলো? জল জীবন্ত বেহুলাকে কি করলো? তার হাত দিয়ে, তার ধারালো অস্ত্র দিয়ে 1600 টুকরো করলো আচ্ছা, গিধিনীদেরকে খাওয়াবার জন্য। এদিকে নারায়ণপুর বেহুলাকে 1600 টুকরো করে রেখেছে। আর গিধিনীরা মহা আনন্দ আসছে, বুঝে ওরে বাবা, ওহো, বুঝে জীবন্ত মানুষের মাংস খাবো, বাবারে বাবা, কি আনন্দ হচ্ছে না, আমাদের কি ভাগ্য খুলেছে রে বাবা, জীবন্ত মানুষের মাংস খাবার শুনেই তো বাবা জিভ দিয়ে গেলে জল টস টস করে পড়ছে, কি আনন্দ হচ্ছে না। চম্পক নগরী রাজা চাঁদ সদাগর আমাদেরকে নিমন্ত্রণ করেছে জীবন্ত মানুষের মাংস খেতে, কি আনন্দ হচ্ছে না। ওহো বাবারি বাবা, এদিকে গিধিনীরা খুব আনন্দ করছে। আর 1600 গিধিনীরা আসছে জীবন্ত মানুষের মাংস খেতে। আর এদিকে মা বিশ্বহরি বুড়ি রূপ ধারণ করে পথ মাঝে বসে আছে। আর গিধিনীরা খুব আনন্দ করে আসছে চম্পকনগরের রাজার বাড়িতে জীবন্ত মানুষের মাংস
খেতে হাসতে হাসতে আসছে। বলছে বাবা রে কি আনন্দ হচ্ছে রে বাবা, আমরা চম্পকনগরী রাজার বাড়িতে জীবন্ত মানুষের মাংস খেতে যাবো। আর এদিকে মা বিষয় হরি বুড়ি রূপ ধারণ করে প্রথম মাঝে বসে আছে। যেই না গিধিনীরা বুড়ি মায়ের কাছে পৌঁছেছে, গিধিনীরাকে জিজ্ঞাসা করছে বুড়ি মা, বলছে হরি বাচ্চা গিধিনীরা ওরা কোথায় যাচ্ছে বাচ্চারা? গিধিনীরা বলে বুড়িমা কি বলবো বুড়িমা, কি আনন্দ হচ্ছে না বুড়িমা, চম্পকনগরের রাজা চাঁদ সদাগর আমাদেরকে নিমন্ত্রণ করেছে জীবন্ত মানুষের মাংস খেতে। কি বলবো বুড়িমা, কি আনন্দ হচ্ছে না, তোমায় বলে বুঝাতে পারবো না বুড়িমা, আমাদের জিভ থেকে না জল টস টস করছে। কতক্ষণে আমরা জীবন্ত মানুষের মাংস খাবো? তারপরে গিধিনীরা মনে মনে ভাবছে ওরে বাবা, বুড়িমাকে তো জিজ্ঞাসা করলাম বুড়িমা কে, তাই গিধিনীরা জিজ্ঞাসা করে বলে ওগো বুড়িমা তুমি কে বুড়িমা? যেই না বলেছে তুমি কে, মা বিশারি কি করলো, নিজের রূপ ধারণ করে দেখিয়ে দিল। এদিকে মায়ের রূপ দেখে গিধিনীরা থর থর কাঁপছে আর কি বলছে, মায়ের রূপ দেখে গিধিনী থর থর কাঁপে, রক্ষা করয় গো মাতা না এদিকে গিধিনীরা বলে ওগো মা আমরা তাহলে কি করব মা, যদি চাঁদ সদাগর খেতে বলে তো আমরা কি বলবো? মা বিষয় হরি বলে ওরে বাছা গিধিনীরা তোদের সেটা বুদ্ধি শুদ্ধি নেই, তোরা বলবি বাসায় আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা আছে, বাসায় গিয়ে আমরা ভাগ বন্টন করে খাবো। মা বিষয় হরি বলে ওরে বাছার গিধিনীরা যদি বেহুলার মাংসের টুকরো খেয়ে ফেলেছিস বাবারা, তাহলে আমি কাউকে ছাড়বো না, সবাইকে শেষ করে দেব। তাই বলি বেহুলার মাংস টুকরো কেউ খাস না, সবাই তোদের মুখ ঠোঁট দিয়ে নিয়ে আসবি আমার কাছে, আর আমার দেহের মাংস তোরা পেট করে খাওয়াবো। তাই গিধিনীরা কি করলো, এদিকে চম্পকনগরে রাজার বাড়িতে গিয়ে পৌঁছিল। আমরা যেমন বিয়ে বাড়িতে ভোজ খেতে যাই তাই না, নিমন্ত্রণ যদি কোনো বিয়ে বাড়িতে আমাদের করে, আমরা বিয়ে বাড়িতে যাই, আমাদের বিয়ে বাড়ি কি সুন্দর আইটেম করে, প্যান্ডেল করে, চেয়ার টেবিল নানা রকম আইটেম আমরা ভোজ খাই তাই না, ওইভাবে মেলানোর করেছে, খুব সুন্দর আইটেম করেছে। আর যেই না গিধিনীরা গেছে, গিধিনীদেরকে সারি সারি বসিয়ে বেহুলার মাংসের টুকরো এক টুকরো করে সবাইকে ভাগ করে দিয়েছে। আর এদিকে গিধিনীরা
চুপচাপ মানে মন ঘুমানে বসে আছে, কেউ বেহুলার মাংস টুকরো খায়নি। আচ্ছা তাই চাঁদসরাগা বলে, কি বলে? ওরে বাছা গেধিনীরা, তোরা খাচ্ছিস কই? গেধিনীরা বলে, মহারাজ বাসায় আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা আছে তো, তাই বলি আমরা বাসায় গিয়ে ভাগ বন্টন করে খাবো। বাহ, চাঁদসরাগা বলে, তোমাদের যেটা ভালো হয় সেটাই তোমরা করো, আমি আর কি বলবো বাবা। আচ্ছা তাই এখন গেধিনীরা কি করছে? বলছে? মাংস মুখে নিয়ে যা প্রথম আজি মা বিশ্বহরি আঁচল পেতে বসে আছে, আর এদিকে গিদিনীরা কি করলো? গিদিনীরা তাদের মুখ থেকে ঠোঁট দিয়ে বেহুলার মাংস টুকরো নিয়ে এসে বলে, বলে? মহারাজ আমরা বেহুলার মাংস কেউ খাইনি, সবাই আমাদের ঠোঁট দিয়ে আমরা নিয়ে এসেছি। মা বিশ্বহরি বলে, ওরে বাচ্চা গিদিনীরা, বেহুলার মাংস টুকরো এই আঁচলের মধ্যে সবাই রেখে দে, আর আমার দেহের মাংস তোরা পেট পুড়ে খা। তো দেখুন ভক্তগণ, গিধিনীরা কত ভাগ্যবান, মা বিশ্বহরের মাংস কিভাবে খাচ্ছে, কিভাবে খাচ্ছে? আর কি বলছে? বলে? খারে পাখি আনন্দিতে আমার দেহে মাস পাখি, আমার দেহে মাস পাখি, মিটা মনের আশ পাখি, পুরা মনের আশ। মা বিশ্বহরির মাংস পেট পুরে খেয়েও নিলেন, আর বাচ্চাদের জন্য বাসায় নিয়েও গেলেন। আর এদিকে মা বিশ্বহরি কি করলো? করলো? বেহুলার মাংস
একত্রিত করে মন্ত্রপুত করে বেহুলাকে আবার জীবিত করে দিল। বাহ, তাই বেহুলা মা বিশ্বহরীর নিকটে কেঁদে কেঁদে বলছে, কি বলছে? ও গো মা বিশ্বহরী, ও গো মা, আমি তো ভালো মরে গেছিলাম মা, তুমি আমাকে কেন জীবিত করলে মা? তুমি আমাকে কেন জীবিত করলে? মাগো, তুমি নারী হয়ে কি নারীর বেদন বুঝো না মা? তুমিও তো এক নারী, আর তুমি নারী হয়ে নারীর বেদন বুঝতে পারলে না মা? আমাকে কি জন্য জীবিত করলে? আমি কার জন্য বাঁচবো মা? আমি কি জন্য বাঁচবো? আমাকে বলে দাও মা। তাই বেহুলা কেঁদে কেঁদে বলছে, ওগো মা, নারী হচ্ছে জাতির যুগে পরধীন, বাল্যকালে পিতার অধীন, যৌবনেতে স্বামীর অধীন, বৃদ্ধকালে পুত্রের অধীন। নারীদের নিজের স্বাধীন বলতে কোনো কালে নেই গো। কোথায় যাচ্ছি না শ্বশুর ঘর, কোথায় যাচ্ছি না বাপের ঘর, কোথায় যাচ্ছি না মামার ঘর, নারীদের কোথাও ঘর নেই। আর নারী হচ্ছে সারা জীবন পরাধীন, নিজের স্বাধীন বলতে কিছু নেই। এই যে মায়েরাকে বলছি, ঘরের গার্জেন নিজের স্বামীকে না বলে কোথাও গেছে জানো তো? তাহলে স্বামীকে না বললে ঘর থেকে বাড়া যাবে না বাবা। আমাদেরকে আদেশ যদি দেয় তবেই আমরা কাজ করতে পারবো, না হলে তা না। আর বয়স যখন হয়ে যাবে ছেলেকে বুঝতে হবে, কি করবো বাবা, অমুক জায়গায় যাচ্ছি, এবার বেটা যদি বলে যে যা, তাহলে আমরা যেতে পারবো, না হলে না, কিছুতেই না। তাই যখন কেঁদে কেঁদে বলছে, ওগো মা, আমি তো ভালো মরে গেছিলাম মা, কেন আমায় জীবিত করলে মা? তুমি নারী হয়ে কি নারী এখন বুঝতে পারছো না? তাই ভক্তিমতী মায়েরা বেহুলা আমাদের এই কলিযুগকে, এই ধরাধামে এসেছিল এই জগৎকে দেখাবার জন্য। প্রতি ভক্তি কাকে বলে? প্রতি ভক্তি কিন্তু কমে গেছে আমাদের কলিযুগে, স্বামী ভক্তি কমে গেছে। এই দেখাবার জন্য বেহুলা এই লীলা করেছে যে প্রতিভক্তি কাকে বলে? তার স্বামী ধনকে 6 মাস জলে নিয়ে ভাসবে, তাই না? এই যে আমাদের কলিযুগে কি করে, একটুকু সিঁদুর পরে দেখো, দেখবে তুমি 1 টাকার 12 আনা ভাগ সীতাভক্তি সিঁদুর কোনো নারী করে না। এইটুকু ফ্যাশন করে পড়বে আর বাঁকে ঘুরিয়ে সিঁদুরটাকে কি করে ঢাকিয়ে দেয়, তাই না? হ্যাঁ, যেমন সিঁদুরটা না দেখায়, মানে প্রেস্টিজ লাগে ওনাদের সিঁদুর পড়তে। কিন্তু আমাদের নারীদের সীতা ভর্তি কিন্তু সিঁদুর পড়তে হয়, আর সিঁদুরের টিপ লাগাতে হয়, স্বামীর মঙ্গল হয়। নারীর যদি চকচকে সিঁদুর দেখে যদি স্বামী তার ঘর থেকে বের হয়, কথা মাথায় সীতা ভর্তি সিঁদুর পড়তে হবে আর কপালে সিঁদুরের টিপ লাগাতে হবে। তুমি যে কাজে তোমার স্বামী বাইরে যাক, সে জয় হয়ে আসবে, বিফল আসবে না। তাই আমি বলি যে চেষ্টা করবে সীতা ভর্তি যেন সিঁদুর থাকে আর সিঁদুরের টিপ থাকে যেন কপালে। তাই কেঁদে কেঁদে বলছে, ওগো মা, আমি তো ভালো মরে গেছিলাম মা, তুমি আমায় কেন জীবিত করলে মা? তুমি নারী হয়ে কি নারীর বেদন বুঝতে পারি না? তাই বেহুলা কেঁদে কেঁদে কি বলে, হইয়া মাহাইনা আরে जो नहा दियो ना मां दियो ना नारी যখন পরের দিন সইতে পারি না। Yeah.
সইতে পারি না। পোকা হয়ে গেছে পোকা উড়ে আছে তাই বেহুলা বলে ওগো মা আমি কি করব মা? মা বিষয় হরি বলে বেহুলা তুই কোনো চিন্তা করিস না মা, যা যা তুই বাসন করে তোর স্বামী ধনের কাছে যা, তোর স্বামীর কাছে যা। এদিকে বেহুলা বাসন ঘরে তার স্বামীকে কোলে নিয়ে বসে আছে, আর এদিকে চাঁদ সদাগর বলে নেড়াই ভাগ্নে যাও যাও তুমি বাসন ঘরে আমার মিত্রপুত্র লক্ষিন্দরকে নিয়ে এসো, তার সৎ কাজ করতে হবে। এদিকে নেড়াই বাসর ঘরে গিয়ে দেখছে বেহুলা জীবিত হয়ে তার স্বামীকে কোলে নিয়ে বসে আছে। আশ্চর্য কাণ্ড, আশ্চর্য কাণ্ড। ওরে বাবা, আমি বেহুলাকে আমার এই হাত দিয়ে আমার ধারালো অস্ত্র দিয়ে বেহুলাকে 1600 টুকরো করেছি আমি, আর গিধনিদেরকে আমি এক টুকরো করে ভাগ করে দিয়েছি। সেই বেহুলা কিভাবে আবার জীবিত হয়ে তার স্বামী ধনকে কোলে নিয়ে বসে আছে? এদিকে নারায়ণাক্ষ কি করলো? ছুটতে ছুটতে গিয়ে রাজা মশাইকে ডাক দিয়ে বলে, রাজা মশাই, রাজা মশাই, আশ্চর্য কাণ্ড, আশ্চর্য কাণ্ড। চাঁদ সদাগর বলে, ওরে বাবা, ওরে বেড়াই ভাগ্নে, কি হয়েছে তোমার? এইমাত্র বাসর ঘর ছুটে গেলে আরো রাজা মশাই করে তুমি ছুটে আসছো, তোমার মাথায় কি কোনো চঞ্চল হয়েছে নাকি? তাই এখন নারায়ণ কি বলে, বেহুলা আবার বেঁচেছে, তো স্বামী কোলে নিয়ে বসে আছে, বেহুলা আবার বেঁচেছে, এদিকে চামসদাগর বলে,
মা মনসা তোমার মঙ্গল করুক বেটা। আমাকে আমার ছেলে 50 টাকা মায়ের নামে দান করলেন। মা বিষ্ণু হরি তার মনস্কামনা যেন পূর্ণ হবে। তাই চাঁদসাগর বলে, নেড়াই ভাগ্নে তোমার কিছু তো হয়েছে, তোমার মাথায় মনে হচ্ছে চং হয়েছে, তোমাকে মেন্টাল লিখতে হবে, পাগলাখানা লিখতে হবে। এই মাত্র বাসা ঘরে ছুটে গেলেন, আরো ছুটে এসে বলো বেহুলা নাকি আবার জীবিত হয়ে ফিরে বাঁচছে, তাই না? বেহুলাকে তুমি নিজের হাতে 1600 টুকরো করেছো, আর গিধিনীদেরকে 1 টুকরো করে ভাগও করে দিয়েছো, গিধিনীরা খাইয়েছে। আর কিভাবে আবার বেহুলা জীবিত হয়ে তার স্বামীকে কোলে নিয়ে বসে আছে? চাঁদসাগর বলে, ভাই না আর কি বলবো তোমায়। নারায়ণপুর বলে, মহারাজ তুমি আর কি করছো আমাকে, তাই না? নিজের চোখে না দেখলে তো তুমি বিশ্বাস করবে না, তাই বলি বাসর ঘরে নিজের চোখে দেখে আসতে চলো, তবে তো বিশ্বাস করবে। চাঁদসাগর করে তুমি যখন অত সব করে বলছো, চলো দেখে আসি। এদিকে চাঁদসাগর এসে দেখছে সত্যি বেহুলা জীবিত হয়ে তার স্বামীকে কোলে নিয়ে বসে আছে। চাঁদসাগরের কিন্তু কোনোদিন চোখে জল আসেনি। বেহুলাকে দেখে চাঁদসাগর কান্নায় ভেসে যাচ্ছে আর বলে, মা বেহুলা, তুই জগৎকে দেখিয়ে দিয়েছি মা, তুই সতী নারীর পর তুই সতী নারী বেহুলা, তুই আমার পরীক্ষায় সবটাই উত্তীর্ণ হয়ে গেছি মা। বলো বলো মা, আমার